পরিচিত বা পাড়ার মোটামুটি সবাইকে কাটোয়া ডাঁটা দেওয়ার পরে আমার কাছে আর এইটুকু কাটোয়া ডাঁটাই বাগানে পড়ে আছে। তাই ভাবলাম এই কাটোয়া ডাঁটা দিয়েই আজকে মাছের মাথা দিয়ে রান্না করি, আলু আর বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তাই কাটোয়া ডাঁটা তোলার পরে বাগান থেকে দুটো বেগুন তুলে নিলাম, আর কারি পাতাও কিছুটা বাগান থেকে তুললাম, কারণ আমি একটা মাথার তেল ইউজ করি যেটা আমি নিজেই বানাই। সেই তেলের জন্যে বাগান থেকে কিছুটা কারি পাতা তুলে নিয়ে এবার রান্নাঘরে এসে মানকচুটা কাটতে শুরু করে দিলাম। মনে আছে গত সপ্তাহে হাজবেন্ড মানকচুটা বাগান থেকে তুলে দিয়েছিল, কয়েকদিন রোদে শুকিয়ে আজকে মানকচু আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। প্রথমেই মানকচুটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি লেবু দিয়ে একটু ভাপিয়ে নিলাম। লেবুটা দিলাম এই কারণেই, প্রথমবার বাগানের মানকচুটা খাচ্ছি, জানি না গলা ধরবে কি না। যদি লেবুর রস থাকে তাহলে কিন্তু আর গলা ধরে না, এই কারণেই। এবারে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আলু আর মানকচু, সাথে নুন হলুদ কাঁচা লঙ্কা, অবশ্যই আমি কাঁচা লঙ্কা ইউজ করি বেশিরভাগই, দিয়ে হালকা একটা তরকারি রান্না করলাম। খুব বেশি মশলা আমি ইউজ করি না। আর এদিকে কাটোয়া ডাঁটার মাছের মাথা দিয়ে তরকারি আর গন্ধরাজ লেবু, আর এই যে বললাম বাগান থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছিলাম, তার মধ্যে নারকেল তেল এবং কালো জিরে মেথি এগুলো দিয়ে আমি তেলটা বেশ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে রাখবো। এটা